হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের ডেপ্রিসিয়েশনের ওপরই হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম। অলরেডি আগের পার্টগুলোতে আমি কভার করে ফেলেছি বেসিক কনসেপ্ট, প্লাস হচ্ছে অল্প কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমসও আলোচনা হয়ে গেছে। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা তোমরা এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে চলে যাচ্ছি আজকের টপিকে। তাহলে কোয়েশ্চেনে কি বলছে, a van purchased on 1st April 2016 for rupees 60,000 and 5,000 spent on its registration. তাহলে প্রথম কি হলো, 1st April 2016 পারচেস করা হলো 60,000 টাকা দিয়ে একটা ভ্যান, তার উপর খরচ করা হলো তার রেজিস্ট্রেশনের জন্য 5,000 টাকা। তারপর বলা হচ্ছে on 1st October 2017 another van is purchased for rupees 70,000. তাহলে 2016 শুরুতে আমরা একটা ভ্যান পারচেস করেছিলাম, আবার হচ্ছে 1st October 2017 আমরা আরেকটা ভ্যান পারচেস করলাম ফর rupees 70,000. On 1st April 2018 the first van sold for rupees 45,000 and a new van costing rupees 1,70,000 was purchased on the same date. তাহলে আমাদেরকে করতে হবে show the van account from 2016-17 to 18-19 on the basis of straight line method at the rate of 10% per annum. আর অ্যাজিউম করা হচ্ছে বুকটা ক্লোজ হচ্ছে এভরি 31st মার্চ। তাহলে আমরা হচ্ছে একদম শুরু করছি 16-17 ফিনান্সিয়াল ইয়ার থেকে। পারচেস করেছি আমরা হচ্ছে 60,000 দিয়ে আর 5,000 টাকা স্পেন্ড করেছি। তাহলে আমি চলে যাচ্ছি হচ্ছে ভ্যান অ্যাকাউন্টে। তাহলে ফার্স্ট ভ্যান অ্যাকাউন্টে প্রথম আমরা কি করলাম, 2016 1st এপ্রিলে যেটা পারচেস করেছি সেটা আমাদের কি চলে আসবে, টু ব্যাংক 60,000 প্লাস 5,000, যেটা আমাদের রেজিস্ট্রেশন চার্জ ছিল প্লাস হচ্ছে আমাদের ভ্যানটা পারচেসের যা খরচ ছিল সেটা দুটো নিয়ে আসছে আমাদের টু ব্যাংক 65,000। ফার্স্ট ইয়ারে আমাদের কি আছে, আর কোনো রকম কিছু আমাদের ট্রানজ্যাকশন নেই ফার্স্ট ইয়ারে। তাহলে শুধু আমরা কি করব, লাস্ট ডেটে হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করে বসাবো এবং সেই ইয়ারের ব্যালেন্সটা পেয়ে যাব। ডেপ্রিসিয়েশন এখানে কি আছে, 10% অন স্ট্রেট লাইন মেথড। তাহলে ফার্স্ট ইয়ারে হচ্ছে আমাদের 65,000-এর ওপরে হচ্ছে 10%, অর্থাৎ 6,500 টাকা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন। বাকিটা আমাদের ব্যালেন্স চলে আসছে 58,500, যেটা হচ্ছে আমাদের V1 ভ্যান 1 ফার্স্ট যেটা আমরা পারচেস করলাম সেটার আমার ব্যালেন্স এলো প্রথম বছরের শেষে 58,500 টাকা। সেটা আমাদের নেক্সট ইয়ার আমরা ক্যারি ফরওয়ার্ড করলাম 1st এপ্রিল 2017-এ 58,500। এটা আমাদের ব্যালেন্স হচ্ছে কার, V1 অর্থাৎ ফার্স্ট ভ্যানের। এবার আমরা এই 17-18 যে ফিনান্সিয়াল ইয়ার তার মধ্যে কী কী ট্রানজ্যাকশন করেছি একবার দেখে নিই প্রবলেমে। আমরা কি করলাম, অন 1st October 2017 another van is purchased for rupees 70,000. তাহলে 1st অক্টোবরে আমরা কি করেছি, আরেকটা ভ্যান পারচেস করেছি 70,000 টাকা দিয়ে। তাহলে এর এন্ট্রিটা আগে তুলে নেবো অ্যাকাউন্টে। তাহলে হলো আমাদের 2017 1st অক্টোবর টু ব্যাংক V2 লিখে রেখেছি বোঝার জন্য যে তুমি ভ্যান 2টা পারচেস করছি এখানে 70,000। এই সেকেন্ড ইয়ারে 17-18-তে আর কিছু ট্রানজাকশন নেই। তাহলে আমরা লাস্ট ডেটে চলে যাচ্ছি হচ্ছে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে। তাহলে ডেপ্রিসিয়েশন এখানে আমাদেরকে দুটো পার্টে দেখাতে হবে, যেটা হচ্ছে আমরা ফার্স্ট ভ্যান যেটা 2016-এ পারচেস করেছিলাম তার এগেনস্টে আমার কত ডেপ্রিসিয়েশন আসছে, প্লাস হচ্ছে যেটা সেকেন্ড ভ্যান পারচেস করলাম আমরা অক্টোবরে সেটার উপর কি ডেপ্রিসিয়েশন আসছে। তাহলে প্রথমটা যেহেতু আমাদের বলেই দেওয়া আছে যে স্ট্রেট লাইন মেথডে আমরা হচ্ছে 10% পার অ্যানাম হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ করছি, তাহলে প্রথম ভ্যানটার ক্ষেত্রে আমরা ফার্স্ট ইয়ার যা ডেপ্রিসিয়েশন পেয়েছিলাম সেকেন্ড ইয়ারেও তাই পাবো। তাহলে ফার্স্ট ভ্যানটার ক্ষেত্রে আমার সেকেন্ড ইয়ারেও ডেপ্রিসিয়েশন আসছে 6,500। এবার যেটা এখানে অল্প সামান্য একটু ট্রিকি ব্যাপার সেটা হলো হচ্ছে অক্টোবরে যে ভ্যানটা আমরা পারচেস করেছি তার ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট হবে। তাহলে অক্টোবরে যেটা আমরা 70,000 দিয়ে পারচেস করেছিলাম তার ওপরও আমার 10% পার অ্যানাম হচ্ছে আমার স্ট্রেট লাইন মেথডেই হবে। তাহলে এর ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে, 70,000 হচ্ছে আমাদের বুক ভ্যালু বা আমাদের পারচেস ভ্যালু যা আছে 70,000 ইন্টু 10% হলো 7,000 টাকা। কিন্তু এই 7,000 টাকাটা হচ্ছে আমাদের হোল ইয়ারের ডেপ্রিসিয়েশন। কিন্তু আমি যে ভ্যানটা পারচেস করলাম সেটা তো আমি হোল ইয়ার ইউটিলাইজ করিনি এখনও। আমি ইউটিলাইজ করেছি কখন থেকে, অক্টোবর থেকে আপ টু মার্চ। মার্চে যেহেতু ক্লোজিং হচ্ছে তাহলে আমি অক্টোবর থেকে মার্চ এই টাইম পিরিয়ডটা ভ্যান 2টা ব্যবহার করছি। তাহলে আমার ডেপ্রিসিয়েশনও হবে হচ্ছে অক্টোবর থেকে মার্চ, অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ আমাকে 6 মাসের ডেপ্রিসিয়েশন নিতে হবে এখানে
এক বছরের নয়। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন আমাদের কি আসছিল এক বছরে 70,000 ইন্টু 10%, মানে হচ্ছে 7,000 টাকা, কিন্তু 6 মাসের হবে, 12 মাসের নয়। তাহলে ইন্টু 6/12, তাহলে 7,000 ইন্টু 6/12, 3,500 হলো আমাদের ভ্যান 2 এর জন্য ওই ইয়ারের ডেপ্রিসিয়েশন। তাহলে হচ্ছে ভ্যান 2 ডেপ্রিসিয়েশন 3,500, টোটাল হয়ে গেল আমার 10,000। তাহলে সেকেন্ড ইয়ারে আমার টোটাল ডেপ্রিসিয়েশন পেলাম 10,000। ভ্যান 2 এর ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা কীভাবে ক্যালকুলেট হলো যদি বুঝতে অসুবিধা হয় আমি তার জন্য ওয়ার্কিং নোটেও দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা ভ্যান 2 কি পেলাম 70,000 ইন্টু 10% ইন্টু 6/12, যেহেতু 6 মাস ইউটিলাইজ হচ্ছে। এই 6টা এখানে কেন হলো, ফর হচ্ছে ফ্রম অক্টোবর টু মার্চ, দ্যাট ইজ 6 মান্থ। ওকে, আশা করি এটা বুঝতে পারবে। এবারে চলে আসছি আবার অঙ্কে। তাহলে আমার সেকেন্ড ইয়ারেও কী হলো, ডেপ্রিসিয়েশন হয়ে গেল 10,000। তাহলে আমরা বাকি ব্যালেন্স কত পাবো, এইদিকে আমাদের টোটাল হয়েছে 1,28,500। এবার আমি ব্যালেন্সের ক্ষেত্রে কি করব, V1 এর ব্যালেন্স আমাদের শুরুতে কত ছিল 58,500, ঠিক আছে। তাহলে এই 58,500 থেকে আমরা কি করব, ওর যে ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে পেলাম 6,500, সেটা বাদ দিলেই আমরা V1 এর হচ্ছে সেকেন্ড ইয়ারের লাস্টের কি ব্যালেন্স আছে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 58,500 মাইনাস 6,500, 52,000 হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে ভ্যান 1 এর ব্যালেন্স। আর হচ্ছে ভ্যান 2 এর ব্যালেন্স কত, 70,000 মাইনাস 3,500, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা বাদ দিলেই যেটা থাকছে সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স। তাহলে এখানে টোটাল ব্যালেন্স হলো 52,000 প্লাস 66,500, টোটাল হচ্ছে 1,18,500। তাহলে এই ব্যালেন্সটাই হচ্ছে আমাদের থার্ড ইয়ারে ক্যারি ফরওয়ার্ড হবে। এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা দেখতে হবে ক্রস চেক করবার জন্য, সেটা হচ্ছে এই যে আমরা দুটো ব্যালেন্স পেলাম লাস্ট ইয়ারে ভ্যান 1 ভ্যান 2, 52,000 আর 66,500, এই দুটো অ্যাড করলে আমরা এখানে যে ব্যালেন্সটা পাবো এবং এই যে বাঁদিকের যে ব্যালেন্সটা আমাদের আছে 1,28,500 থেকে এই ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে আমরা যে ব্যালেন্সটা পাবো দুটো আমাদের ইকুয়াল হবে। যদি ইকুয়াল না হয় কোনো ক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে আমাদের কোনো ক্যালকুলেশনে ভুল হচ্ছে। ওকে, তাহলে তোমরা অবশ্যই এটা সবসময় ক্রস চেক করে নিও। তাহলে সেকেন্ড ইয়ারে আমরা ব্যালেন্স পেয়ে গেলাম 1,18,500, সেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করলাম থার্ড ইয়ারে, অর্থাৎ 2018 1 এপ্রিলে আমাদের ব্যালেন্সেরও 2 ব্যালেন্স বিডি, V1 এর জন্য এলো 52,000 আর হচ্ছে V2 এর জন্য এলো 66,500, টোটাল 1,18,500। এবার হচ্ছে 2018-19 যে ফিনান্সিয়াল ইয়ার আছে তাতে কি কি ট্রানজ্যাকশন দিচ্ছে আগে সেটা দেখে নিই। On 1st April 2018, the first van sold for ₹45,000 and a new van costing ₹1,70,000 was purchased on the same date. পার্ট বাই পার্ট করি অঙ্কটা। প্রথম আমরা কি করলাম, 45,000-এ আমাদের যেটা V1 ছিল সেটা আমরা সেল করলাম হচ্ছে 45,000-এ। তাহলে আগে দেখে নিই V1 এর ব্যালেন্স আমাদের কত আসছে 2018-এর শুরুতে, V1 এর ব্যালেন্স আসছে 52,000। ওকে, এবার সেটা আমরা কি করেছি, সেল করেছি আমরা কত 45,000। তাহলে 52,000 টাকার যে আমাদের ভ্যানটা ছিল সেটা আমরা সেল করে দিচ্ছি 45,000-এ। তাহলে যেটা আমাদের সেল হচ্ছে সেটা আমাদের কি বলে আসবে, বাই ব্যাংক বলে সেল আসবে হচ্ছে 45,000। তাহলে এখানে লিখলাম বাই ব্যাংক সেল 45,000। তাহলে আমাদের 52,000 টাকা ভ্যালু ছিল, বিক্রি করলাম 45,000 টাকায়। তাহলে কি হলো, এখানে আমাদের লস হলো কত টাকা, 52,000 মাইনাস 45,000, অর্থাৎ এই 7,000 টাকা 7,000 রুপিস হলো আমাদের লস। তাহলে যে কোনো লস আমাদের কিসে ট্রান্সফার হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা এই লস অ্যামাউন্ট যেটা 7,000 সেটা ট্রান্সফার করে দেবো। তাহলে হয়ে গেল বাই পিএল ব্র্যাকেটে লস 7,000। আমি ওয়ার্কিং নোটেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই লসটা ক্যালকুলেট করলাম। ওকে, তাহলে এখানে আমরা পেলাম ক্যালকুলেশনে হচ্ছে 52,000 মাইনাস 45,000, 7,000 আমাদের লস। এবার আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, ডেপ্রিসিয়েশন। তার আগে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেম ইয়ারে আমরা কি করেছি, আরেকটা নতুন ভ্যান পারচেস করেছি ফর ₹1,70,000। তাহলে করতে হবে টু ব্যাংক 1,70,000। ওকে,
এবার হচ্ছে আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখানে ভ্যানটা সেল করলাম কি ফার্স্ট ডেটেই করেছি, অর্থাৎ এই ইয়ারে কোনো ডেপ্রিসিয়েশন ফর ভ্যান 1 আমাদের থাকছে না। যদি থাকতো তাহলে সেই ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটাও ভ্যান 1 থেকে আমাকে মাইনাস করে তারপরেই সেল প্রাইস থেকে আমরা বাদ দিতাম, তারপর যা প্রফিট লস পেতাম সেটাই আমাদের ক্যালকুলেশনে আসতো। কিন্তু এখানে যেহেতু ফার্স্ট ডেটে বছরের শুরুতেই আমরা বিক্রি করে দিচ্ছি, সেই জন্য ভ্যান 1-এর ক্ষেত্রে কোনো রকম ডেপ্রিসিয়েশন আমাদের থার্ড ইয়ারে অর্থাৎ 18-19-এ আসবে না। ওকে, তাহলে এখানে শুধু আমাদের কার কার আসবে, ভ্যান 2 আর ভ্যান 3 যেটা আমরা নিউ পারচেস করলাম, এই দুটোর ডেপ্রিসিয়েশন আমাদের হচ্ছে থার্ড ইয়ার অর্থাৎ 2018-19-এ আসবে। এবার হচ্ছে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা দেখে নিই। তাহলে বাই ডেপ্রিসিয়েশন ভ্যান 2 এর ক্ষেত্রে কত হবে, ভ্যান 2 এ যেহেতু স্ট্রেট লাইন মেথডে হচ্ছে, তাহলে ফার্স্ট ইয়ারেও যেটা পেয়েছিলাম সেকেন্ড ইয়ারেও সেম ডেপ্রিসিয়েশন থাকবে, অর্থাৎ 70,000-এর উপর 10%, 7,000 টাকা, যেটা আমাদের 17-18-তেও ছিল, 18-19-এও তাই থাকছে। ফর ভ্যান 2 7,000, আর হচ্ছে 1,70,000 যেটা আমাদের ভ্যান 3-র ভ্যালু, তার ওপরও 10% অর্থাৎ 17,000, অর্থাৎ টোটাল 24,000 হচ্ছে আমাদের থার্ড ইয়ারে অর্থাৎ 2018-19-এর ডেপ্রিসিয়েশনের ভ্যালু। এবার এখানে আমরা ব্যালেন্স কী কী পাবো, ব্যালেন্সটা সেম আগের মতোই আমরা ক্যালকুলেট করব। তাহলে V2 এর আমাদের ওপেনিংয়ের ব্যালেন্স ছিল হচ্ছে 66,500, সেখান থেকে হচ্ছে আমাদের 7,000 টাকা হচ্ছে প্রত্যেক ইয়ার আমরা স্ট্রেট লাইন মেথডে বলেছি ডেপ্রিসিয়েশন চার্জ হবে। তাহলে ফার্স্ট ইয়ারে মানে যখন V2 যে ভ্যানটা সেটা যখন পারচেস করা হয়েছিল 17-18-তে, তখন হচ্ছে 70,000 টাকার ওপর আমার 10% চার্জ হতো, কিন্তু যেহেতু অক্টোবরে হয়েছিল আমরা 6 মান্থে নিয়েছিলাম, তাহলে আমার যদি ফুল ইয়ারে ডেপ্রিসিয়েশন আমাদের হচ্ছে 7,000 টাকা, তাহলে সেটাই আমার থার্ড ইয়ারে মাইনাস করতে হবে। তাহলে হচ্ছে 66,500 মাইনাস 7,000, অর্থাৎ 59,500 হচ্ছে আমাদের V2 এর থার্ড ইয়ার অর্থাৎ 18-19-এর শেষে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। আর হচ্ছে যেটা V3 আমরা পারচেস করলাম 1,70,000 দিয়ে V3, সেটার ভ্যালু আমাদের কত এসে যাচ্ছে লাস্টে, ওটা থেকেও ডেপ্রিসিয়েশন ভ্যালুটা মাইনাস করতে হবে, অর্থাৎ 17,000 মাইনাস হবে। তাহলে V3-র ব্যালেন্স আসছে 1,70,000 মাইনাস 17,000, অর্থাৎ 1,53,000 টাকা, 1,53,000। তাহলে এই দুটো টোটাল আমাদের আসছে 2,12,500। সিমিলারলি তোমরা ক্রস চেক করবে, এখানে যে ডেবিট সাইডে যে টোটাল হচ্ছে 2,88,500 থেকে তোমরা এই মাইনাস করবে এগুলো 2,12,500 সেম পাবো। তো তোমরা ক্রস চেক করে নেবে অবশ্যই যে এই ব্যালেন্স দুটো যোগ করে এবং এই যে ডেবিট ক্রেডিট সাইডের মাইনাস করার পরে যে ব্যালেন্সটা পাচ্ছি দুটো ইকুয়াল হচ্ছে কিনা, যদি দুটো ইকুয়াল হয় তাহলে অঙ্ক ঠিক আছে। 2,12,500 হচ্ছে আমাদের থার্ড ইয়ারের শেষের হচ্ছে বুক ভ্যালু ভ্যানের জন্য, যেখানে হচ্ছে V2 এর থেকে যাচ্ছে 59,500 আর V3 থেকে যাচ্ছে 1,53,000। সো স্টুডেন্টস, আজকে যে টপিকটা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।